ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসায়েলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, গত অনুষ্ঠানগুলোর মতো আজকের অনুষ্ঠানেও আপনাদের প্রশ্ন পর্ব এবং আপনাদের প্রশ্নের উত্তর কোরআন হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের তালিমের আলোকে, শিক্ষার আলোকে নেওয়ার জন্য আপনাদের আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেবের কাছে উত্তর নেওয়ার চেষ্টা করব। তো সরাসরি অনুষ্ঠান শুরু করি। আপনাদের আমাদের প্রশ্নের উত্তর নেওয়ার জন্য মাওলানা সাহেবকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মাওলানা সাহেব আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়াল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, শুকরিয়াল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আপনার প্রশ্ন প্লে করি। তো আসুন সর্বপ্রথম অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই রওশন ভাইকে আমার সালাম। ভাই, আমার প্রশ্ন ছিল সূরা মুলকের ফাজিলাতটা একটু বলে দিবেন আর তার মানেটা বলবেন ভাই। আমার শোনার খুব দরকার ভাই। আসসালামু আলাইকুম, আমি অন্যজনকে শোনাইতে চাই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন বা প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসায়েলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। বোনের প্রশ্ন যে সূরা মুলকের ফজিলত জানার ইচ্ছুক। জি, হয়তো কাউকে উনি মানে বলছেন যে শোনাতে চান। রাইট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে ক্ষমা চাই, আপনার এই প্রশ্নটা অনেক আগে এসেছিল, কিন্তু মাঝখানে কিছু অসুবিধার জন্য আপনার প্রশ্নের উত্তর দিতে পারিনি। তো কিছু মনে করবেন না, ইনশাআল্লাহ আমি পরস্পর আপনার প্রশ্ন হিসেবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে পুরো সূরার তর্জমা করা এখন তো সম্ভব হবে না রওশন ভাই, কেননা 30টি আয়াত আছে এই সূরাতে। তো 30টি আয়াতের যদি আমি তর্জমা করতে চাই তো 30 মিনিট এতেই চলে যাবে। তো বাকি অনেক প্রশ্ন আছে, কিগুলো। তো আমি আজকের এপিসোডে আমি একটা সারাংশ বলে দিচ্ছি আর সূরায়ে মুলকের ফজিলত বলে দিচ্ছি। বাকি ইসলামিক বাংলায় প্রশ্ন রাখবেন যে এই সূরার তর্জমাটা বলার জন্য, তো আমি ইনশাআল্লাহ ওখানে বলে দেব। সূরায়ে মুলক অবতীর্ণ হিসাবে, নুজুল হিসাবে 77 নম্বর সূরা, সূরা নম্বর 77। আর কোরআনে যে তারতিবে দোয়া আছে রওশন ভাই, তারতিব হিসেবে 67, মানে 10 সংখ্যার পার্থক্য। অবতীর্ণ হিসেবে 77 নম্বর সূরা, আর কোরআনে যে তারতিবে দোয়া আছে ওই হিসাবে 67 নম্বর সূরা। আর 29 পারায় এই সূরা, আর 29 পারা এই সূরা থেকে শুরু হয়েছে, সূরা মুলক থেকেই শুরু হয়েছে। আর এই সূরাটা অবতীর্ণ হয় মক্কায় নাজিল হয়েছিল, তার মানে মক্কি সূরা। জাযাকাল্লাহ। আর এই সূরার মধ্যে 30টি আয়াত আছে আর 335টি শব্দ ব্যবহার হয়েছে এই সূরার মধ্যে। আর 1388টি অক্ষর ব্যবহার হয়েছে, হরফ ব্যবহার হয়েছে এই সূরার মধ্যে। এবারে এই সূরার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রাত্রে শোয়ার আগে সূরায়ে মুলক পড়ে তো ওই রাত্রে সে ঘুমিয়ে থাকবে, কিন্তু শবে কদরের আমালের সওয়াব পাবে। আর সূরায়ে মুলকের ফজিলত এবং বরকতে আরো যেটা নবী ও নবীর আহলে বাইত থেকে বর্ণিত হয়েছে যে সূরায়ে মুলক যদি রাত্রে শোয়ার আগে কেউ পড়ে শোয় আর ওই রাত্রে যদি মারা যায়, তো এই সূরা তার কবরে একটা সুন্দর রূপ ধারণ করে আসবে আর তার তরফ থেকে সমস্ত প্রকারের আযাবকে বা কষ্টকে রক্ষা করবে। মনে রাখবেন, যদি কেউ রাত্রে ঘুমানোর আগে সূরা মুলকের তেলাওয়াত করে তো রওয়ায়াত হিসাবে ওই ব্যক্তি, খোদা না করুক, যদি রাত্রে মারা যায় তো এই সূরা কবরে তার প্রোটেকশন করবে, তার হেফাজত করবে, কোনো আযাব তার নিকটে আসতে দেবে না। আর কিয়ামতের দিনে এই সূরা তার সিফারিশও করবে, হে আমার প্রতিপালক, এই বান্দা প্রতিদিন আমার তেলাওয়াত করত, সুতরাং আজ তাকে আযাব থেকে মুক্তি দেওয়া হোক। তো গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য এই সূরাটাকে পড়তে বলা হয়েছে। আর ইমামে বাকির আলাইহিস সালাম বলছেন, উনি এবং ওনার পিতা ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম প্রতি রাতে এই সূরা পড়ে শুতেন, কারণ এই সূরার যে ফজিলত বা বরকত উল্লেখ হয়েছে সেখানে বলা হয়েছে এই সূরা পড়লে আল্লাহ তার রুজিতে বৃদ্ধি করে এবং তাকে আল্লাহ দুনিয়ায়
শহরাত হুম, হুম, এবং তার রুজিতে বরকত দান করেন। ঠিক ঠিক, সূরা মুলকের জিকির হয়েছে, তো আল্লাহ এই দুনিয়ায় হয়তো তাকে রাজত্ব দান করতে পারে রাইট রাইট, যদি কারোর তেলাওয়াতকে আল্লাহ পছন্দ করেন। ঠিক চিন্তা ঠিক, করুন, ওইভাবে তাকে শহরাত মানে সুনাম তার রাইট, ছড়িয়ে যাবে এই সূরার তেলাওয়াতের কারণে। আর কবরের মানে অন্ধকার থেকে বা কবরের আযাব থেকে বা কবরের ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য হুম, হুম, এই সূরাকে আমাননামা বলা হয়েছে। ঠিক ঠিক। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। প্রশ্নটি মাসাইল জিন্দেগির জন্য। কিবলা, সালামুন আলাইকুম। আমরা জানি খুমুস শুধুমাত্র সৈয়দদের হক, কিন্তু সূরা আনফালে খুমুসের বিষয়ে আল্লাহ, রসুল, জিল কুরবা, ইয়াতিম, মাসাকিন ও ইবনে সাবিলের কথা বলা হয়েছে। তাহলে ইয়াতিম, মাসাকিন ও ইবনে সাবিল কারা যাদেরকে খুমুস দিতে বলা হয়েছে? দয়া করে বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা থেকে। ভাই আলী মেহেদি নূর ঢাকা থেকে প্রশ্ন করছেন যে সূরা আনফালের মধ্যে যে জিকির করা হয়েছে খুমুসের বিষয়ে, 41 নম্বর আয়াতে Yes, খুমুসের yes. জিকির হুম, এসেছে, জি, জি, বর্ণনা জি। এসেছে। তো আল্লাহর হক, রসুলের হক, জিল কুরবার হক, ইয়েতিমের হক, মাসাকিনের হক, ইবনে সাবিলের হক। তো জি। উনি জানার ইচ্ছুক, জানতে চাচ্ছেন জিল কুরবা, ইয়েতিম, মাসাকিন ও ইবনে সাবিল কাদেরকে বলা হয়েছে? কাদেরকে বলা হয়েছে? যাদেরকে খুমুস দিতে হবে। জি জি, সুন্দর প্রশ্ন। অনেকেই সুন্দর। কিন্তু এটা নিয়ে একটা ভুল বুঝে আছে রাইট রাইট রাইট, যে যে কোনো ব্যক্তি মিসকিন তাকে খুমুস দেওয়া যাবে, যে হুম, কোনো হুম। ব্যক্তি ফকির তাকে খুমুস দেওয়া যাবে, বা যে কোনো আত্মীয়কে খুমুস দেওয়া যাবে, হুম, বা হুম। যে কোনো ইবনে সাবিলকে। ইবনে সাবিল বলে যারা রাস্তায় আলামে মুসাফিরাতে ঠিক ঠিক, অভাবী হয়ে যায়, মানে ঠিক ঠিক ঠিক, প্রয়োজনের পয়সা ফুরিয়ে গিয়েছে কি চুরি হয়ে গেছে কোনো কারণে, হুম, হুম, রাস্তায় তারা অসহায় হয়ে গিয়েছে, তো Right, right. এদেরকে যাকাত বা খুমুস দিয়ে মদদ হুম, করতে হুম, বলা হুম, হয়েছে। তো এখানে যে জিল কোরবা, ইয়াতিম, মাসাকিন, ইবনু সাবিল শব্দ ব্যবহার হয়েছে, এটা হচ্ছে নবীর কারাবারদের জন্য, সমস্ত কারাবারদের না, আমার আপনার আত্মীয়ের জন্য না, হুম, হুম, সৈয়দের এই হক। কিন্তু খুমুস টোটাল হকটা হচ্ছে সৈয়দের হক, হুম, হুম, রসুল এবং আলে রসুলের হক, হুম, হুম। বা নবীর বংশধারীদের হক, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে, মানে যাদেরকে সৈয়দ বলা হয়, জি। মা ফাতেমা ও হযরত আলী আলাইহিস সালামের সন্তানাদিদেরকে হুম, হুম। পরস্পর যেভাবে উল্লেখ হয়েছে। তো এখানে যে আয়াতে উল্লেখ হয়েছে, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাইন্না লিল্লাহি খুমসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনুস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই সূরায় কিন্তু খুমুস দেওয়ার জন্য বর্ণনা জি। হয়েছে। আর এখানে বলা হয়েছে খুমুসের হক কার? আল্লাহর হক, রসুলের হক, এবং জিল কোরবা। জিল কোরবা মানে রসুলের জিল কোরবা, আমাদের জিল কোরবা না রাইট কিন্তু। রাইট রাইট, এই তাফসীর অনেকে জানে না। হুম, রসুলের জিল কোরবা মানে সৈয়দ যারা। ঠিক ওইরূপ ঠিক। এখানে যে এতিম শব্দ ব্যবহার হয়েছে, মিসকিন শব্দ, ইবনে সবুল, এরা কারা? যারা সৈয়দ বংশের হবে। সৈয়দ হুম। বংশের মিসকিনকে তো আপনি বলতে চাচ্ছেন যে ইয়েতিমও যদি হয় সে তাহলে সৈয়দ হতে ইয়েতিমকে হবে। সৈয়দ হতে হবে, জাযাকাল্লাহ। যদি ইবনে সাবিল হয় তাও তাকে সৈয়দ হতে তাহলে হবে। সৈয়দ হতে হবে। আচ্ছা মিসকিন হয় তাকে সৈয়দ হতে হবে। আচ্ছা, মানে এটা টোটালি সৈয়দের হক, হুম হুম, নবী ও নবীর পরিবার। আর সাধারণ মুসলমানের জন্য যারা হুম, সৈয়দ না, তাদের জন্য শরীয়তে যাকাত, হুম, হুম, যেটা সৈয়দদের উপরে হারাম। কিন্তু হুম, 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 শরীয়তে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হুম, হুম, ন্যায় বিচার করেছেন। হুম, মানে সৈয়দের হক সৈয়দকে দিতে বলা হয়েছে, আর যারা হুম, গড় সৈয়দ তাদের হক তাদেরকে দিতে আচ্ছা, বলা আচ্ছা, হয়েছে। তো যাকাত হচ্ছে গড় সৈয়দের হক, হুম, হুম। আর খুমুস হচ্ছে সৈয়দের হক। তো মৌলানা সাহেব, এমন কোন জায়গা, অনেক জি। জায়গা আছে এরকম যেখানে সৈয়দ সৈয়দ পাওয়া যায় না, হ্যাঁ। কিন্তু ইয়েতিম পাওয়া যায়, হ্যাঁ, ইবনে সাবিলও পাওয়া যায়। জি। তো এই ক্ষেত্রে কি নন সৈয়দকে, ইয়েতিমকে বা ইবনে সাবিলকে কি খুমুস দেওয়া যাবে না? কোনো কি রাস্তা খুমুসের নেই? দুটো অংশের হ্যাঁ। রশন ভাই, আপনার সুন্দর প্রশ্ন, সুন্দর হ্যাঁ। একটা কমেন্ট মাঝখানে আপনি রেখেছেন। হ্যাঁ, খুমুসের দুটো অংশ হয়। হুম, হুম। দুটো অংশ মানে একটা ইমামের হক, ঠিক ঠিক, সাহমে ইমাম যাকে বলা হয়, যাকে আর বলে একটা সাদাতের হক, সাহমে সাদাত। সাদাত। হুম, মনে করুন উদাহরণস্বরূপ 100 টাকা খুমুস বাইর হয়েছে, রাইট, আমার মাল থেকে 100 টাকা খুমুস হয়েছে। হুম, হুম। তো এর মধ্যে 50 টাকা সাহমে ইমাম আর 50 টাকা সাহমে সাহমে সাদাত। সাদাত। তো যে 50 টাকাটা সাহমে সাদাত, এগুলো শুধু সাদাতকে দিতে হবে, অন্য কাউকে দিলে অ্যাকসেপ্টেবল না Right. শরিয়াতে। হুম, হুম। 50 টাকা গরিব সৈয়দদেরকে, যারা সমস্ত সৈয়দকে কিন্তু দেওয়া যাবে না, ঠিক, যারা গরিব অভাবী সৈয়দ, যাদের Right, পানাহারের কষ্ট ইত্যাদি, ঠিক। এইগুলো যেখানে আয়াত এসেছে, ইন শর্টে বলা যায় নিডি। জাযাকাল্লাহ, নিডি সৈয়দকে দিতে হবে, হুম। সৈয়দের হক। এবারে ইমামের যেটা হক, ইমামের যেটা হক খুমুসের মালে, হুম, হুম। ওটা বলা হয়েছে দিনের কাজে ব্যবহার করার জন্য, বা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, হুম। নায়েবে ইমামদেরকে দিতে বলা হয়েছে, হুম, হুম, হুম। বা ওনাদের যারা ওকিল হয়ে কাজ করছেন ওনাদেরকে দিতে বলা হয়েছে। যদি কেউ নায়েবে ইমামের কাছ থেকে অনুমতি নেয় হুম, হুম। এই সাহেমে ইমাম খরচ করার জন্য, যে হুজুর আমার গ্রামে কিছু এতিম আছে, তারা সৈয়দ না হুম, হুম। কিন্তু তারা নিডি, অভাবী, Right, right. আমরা কি এই মালে ইমাম থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি?
আয়াতুল্লাহ সিস্তানি সাহেব বলুন, আয়াতুল্লাহ খামনাই সাহেব বলুন, আগায় বাশিরুন নাজাফি বলুন, যে সমস্ত মারাজে কেরামদের এখন তাকলিদ হচ্ছে, ওনারা অনুমতি দেন যে হ্যাঁ সাহমে ইমাম আপনি অভাবী বা প্রয়োজনীয় নিডি ব্যক্তিকে দিতে পারেন। সেক্ষেত্রে যারা সৈয়দ না তাদেরকেও দেওয়া যাবে। ঠিক ঠিক। তবে এটা সাহমে ইমাম থেকে, সাহমে সাদাত থেকে না। ইমামের মাল ইমাম সবাইকে দিতে পারে, সেটা বুঝতে হবে, জানতে হবে। জাযাকাল্লাহ। আশা করি আমার প্রিয় ভাই আলী মাইদুন নূর সাহেব আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই আয়াতে যে জিলকরবা বা মাসাকিন, এতিম, মাসাকিন বা ইবনুস সাবিলের জিকির হয়েছে, এরা সব কিন্তু সৈয়দ হতে হবে। সৈয়দ হলে এদেরকে সাহমে সাদাত দেওয়া যাবে। যদি সৈয়দ না হয় তাহলে সাহমে ইমাম থেকে এদের সহযোগিতা করা যাবে, কিন্তু পারমিশনের সঙ্গে। আশা করি পুরো মাসলা ক্লিয়ার করে বলে দিলাম, আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন নেক্সট অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, রওশন ভাই, আপনাদের দুজনকে আমার সালাম। আমি মল্লিকপুর থেকে টুম্পা বিবি বলছি। আমি প্রায় বছর দেড়েক পর ফোন করছি। আমি আমার এই প্রশ্নটা মাসায়েলে জিন্দেগিতে শুনতে চাই। মাওলানা সাহেব, আমাদের যা কিছু শিক্ষা আপনার কাছ থেকে আমাদের অন্ধকার জীবনে আমরা রশনি পেয়েছি। যেমন আপনি বলতেন বাবা আদম আলাইহিসসালামকে তেনার ছেলে শীষ নবীর সম্পর্কে তাকাইয়া করার হুকুম দিয়েছিল। আপনিও ওইভাবে তাকাইয়া করবেন। যদি কোনো প্রশ্নের মাধ্যমে আমাদের সবাইয়ের জন্য অসুবিধা হয় তাহলে সেই প্রশ্নের উত্তর আপনি দেবেন না, কারণ আমরা আপনাকে হারাতে চাই না। আমাদের অন্ধকার জীবনে আপনি আলো হয়ে এসছেন। আর রওশন ভাইকে আমার সালাম রইল। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, টুম্পা আপা, অনেকদিন পরে আপনার অডিও মেসেজ দেওয়ার জন্য, সেন্ড করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন করছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা প্রিয় আপা, আপনার অডিও মেসেজ বা ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই, আর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ওনাকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আপনি আমাকে সতর্কতা অবলম্বন করতে বলছেন যে হুজুর সাহেব কোনো প্রশ্নের উত্তরে যদি অসুবিধা হয় তো সে উত্তর দিবেন না, মানে উনি বলতে চাচ্ছেন আপনাকে আমরা হারাতে চাই না। তো উনি সেইভাবে আমাকে একটা সতর্কতা দিলেন। আর এখানে উনি উল্লেখ করলেন জানাবে আদম আলাইহিস সালাম তাকাইয়া করেছিলেন। মানে কাবিল যখন জানাবে হাবিলকে হত্যা করেছিল হিংসায়, তো ওই জন্য আল্লাহর তরফ থেকে জানাবে আদমকে তাকাইয়া করা, মানে ওনার জানাবে আদমের পরে জানাবে শীষ নবী, উনি কিন্তু নবী হয়েছিলেন, দ্বিতীয় নবী হচ্ছে শীষ নবী। তো আর যদি হাবিল বেঁচে থাকতেন তাহলে জানাবে হাবিল দ্বিতীয় নবী হতেন, মনে রাখবেন। আর ওটাই মানে আমরা যে নবীদের সূচি দেখি ওখানেও কিন্তু এইভাবে লেখা আছে, মানে জানাবে আদমের পরে হাবিল নবীর নাম আছে, কিন্তু উনি ওনাকে শহীদ করে দিয়েছিল ওনার ভাই হিংসার কারণে। তো ওই জন্য আল্লাহর তরফ থেকে একটা ইশারা দেওয়া হয়েছিল আদম নবী আলাইহিস সালামকে যে আপনি আপনার ছেলে শীষ নবীর ফজিলত যেন বয়ান করবেন না, হয়তো ওর ভাইরা হিংসা করে একেও মেরে ফেলে দেবে। বুঝতে পেরেছেন? এখানে আপনার আদম আর হাবিল আর কাবিলের ঘটনা সবাই জানে, কোরআনে উল্লেখ হয়েছে, সবাই জানেন। তো ওই জন্য ওনাকে একটু তাকাইয়া করতে বলা হয়েছিল যে আপনি এই ছেলের ফজিলত বয়ান করবেন না। হয়তো আপনার সন্তানাদের মধ্যে কেউ নিজের ভাইয়ের ফজিলত শুনে বা তার মর্তবাকে দেখে হয়তো হিংসা করবে, আর যেমন কাবিল হাবিলকে হত্যা করেছে ওইভাবে শীষকে হত্যা করে দেবে। তো উনি ওই ধরনের একটা সতর্কতা আমাকে অবলম্বন করতে বলছেন যে আপনিও একটু সতর্কতা রাখবেন, অবলম্বন করবেন, হ্যাঁ, আর কিছু না। তো আমার প্রিয় বোন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন এবং নিজেদের মতামত এবং প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে ইসলাম ইন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করতে। তো আসুন নেক্সট টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন। আমরা যখন নামাজের জন্য উজু করি, পায়ের মাসাহ করার সময় যদি সন্দেহ হয় যে মাথায় মাসাহ করছি কিনা, অনেক সময় এই রকম সন্দেহ হয়ে যায়, তাহলে কি উজু বাতিল হয়ে যাবে? একটু বুঝিয়ে বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। উত্তর মাসাইলে জিন্দেগি বাংলাতে শুনতে চাই। আলিয়া বিবি মুর্শিদাবাদ থেকে প্রশ্ন করছেন যে উজু যে আমরা করি, তো উজু সময় মাসা করি, তো মাসা করার কত সময় সন্দেহ হয় যে মাসা করছি না। তো যদি এরকম সন্দেহ হয়, তো এই সন্দেহের জন্য কি উজুটা কি বাতিল হয়ে যাবে, আবার উজু করতে হবে? খুব সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আপা, এমন জিনিস স্বাভাবিক, অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো আপনি পায়ের মোসা করতে যাচ্ছেন, হঠাৎ সন্দেহ হলো যে আমি মাথার মোসা করেছি কিনা। ঠিক, এটা হতে পারে। তো আপনার জন্য একটা উপায় বলে দিচ্ছি। আপনি সঙ্গে সঙ্গে ঘরে যদি আয়না থাকে
তো আয়নায় নিজের মাথাকে দেখবেন, যদি মাথার চুল বা মাথা যদি সামান্য ভিজে মনে হয় তার মানে আপনি মাসা করেছেন। এটা কিন্তু প্র্যাকটিস রাশন ভাই। আয়নায় নিজেকে দেখে নেবেন, যদি মাথার চুলের উপরে পানি লেগে থাকে বা ত্বকের উপরে পানি লেগে থাকে তাহলে আপনি কনফার্ম যে আপনি মাসা করেছেন। আর যদি খোদা না করুক আয়না না পান, অনেক সময় আয়না থাকে না, তো বাড়িতে যারা থাকে, বাচ্চারা আছে, ছেলে মেয়েরা আছে, স্বামী যদি বাড়িতে থাকে তাকে দেখাবেন, মাথা দেখাবেন, যাকে দেখানো যায় সম্ভব হয় চুল, তো দেখাবেন, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আমার চুল ভিজে আছে কিনা মাথা। তো এখানে বোঝা যাবে, যদি মাথার চুল ভিজে থাকে তার মানে মাসা হয়েছে, আর মাথার চুল যদি ভিজে না থাকে তার মানে মাসা হয়নি। এবার আপনার প্রশ্নের উত্তর ভালো করে মন দিয়ে শুনুন। মাথার মাসা করেছেন কিনা আপনাকে সন্দেহ হচ্ছে পায়ের মাসা করার আগে। পায়ের মাসা করার পরে যদি সন্দেহ হয়, আর তারপরে যদি আপনি আয়নায় দেখেন যে আপনার মাথায় পানি লেগে আছে কিনা, বা কেউ বলে আপনার মাথায় পানি লেগে আছে কিনা, তো পায়ের মাসার করার পরে যদি আপনার সন্দেহ হয় আর দেখা যায় যে মাথায় পানি লেগে আছে, তো আপনার ওযু সহি, আপনি কন্টিনিউয়াসলি তারতিবের সঙ্গে ওযু করতে আপনার। এবারে দেখা যাচ্ছে পায়ের মাসা করার পরে মাথা যখন দেখলেন আয়নায়, তো দেখা যাচ্ছে মাথা ভিজে নেই, তার মানে সন্দেহ ঠিক, আপনি মাথার মাসা করেননি। এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আপনাকে পুনরায় ফের ওযু করতে হবে, কেননা পায়ের মাসার পরে মাথার মাসা করা যাবে না। তারতিব হিসেবে যেভাবে কোরআন বলছে ফাকসুলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, ধো নিজের মুখমণ্ডলকে, চেহারাকে এবং দুই হাতকে। কোরআনে দুটো জিনিস ধুতে বলা হয়েছে, চেহারা এবং দুই হাতকে। তারপরে শব্দ ব্যবহার হয়েছে ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা মাসা করো নিজের মাথার, তারপরে দুই পায়ের মাসা করতে বলা হয়েছে। তো মাথার আগে পায়ের মাসা করলে কিন্তু তারতিব নষ্ট হয়ে যাবে, ওযু বাতিল হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক বিন্দু, আসুন টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, পবিত্র কোরআন শরীফে কত জায়গায় তিলাওয়াতে সেজদা আছে? আপনি একটু বলবেন। সুরজ শেখ সাহেব আমাদের নিয়মিত দর্শক, তো ওনার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন করছেন, যে কোরআন শরীফের মধ্যে কত জায়গায় সেজদার কথা উল্লেখ হয়েছে, সেজদা ওয়ালি আয়াত যাকে বলা হয় কোনটা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, কোরআনে টোটাল 14 জায়গায় সেজদার হুকুম এসেছে। এটাও কিন্তু রশন ভাই আল্লাহর একটা ইশারা, 14 জায়গায় কেন সেজদার হুকুম এসেছে। আলহামদুলিল্লাহ, ঠিক ঠিক, যেটা কোরআনের আয়াত উল্লেখ হয়েছে, কুল্লু শাইইন ফান ইল্লা ওয়াজহুল্লাহ, সমস্ত জিনিস ফানা হয়ে যাবে কিয়ামতের সময়, শুধুমাত্র ফানা হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারা ছাড়া। ঠিক ঠিক। যারা ইলমে জফর রাখে, ইলমে জফর ইলমুল আদাদ বলা হয়, জি জি, তারা এই রহস্য জানে। আর এই 14 জায়গার মধ্যে 4 জায়গায় ফরজ সেজদা, মানে ওয়াজিব, যেখানে সেজদা শুনে আয়াত শুনে সেজদা করতেই হবে। আর অন্যগুলো যদি সেজদা করে অতি সওয়াবের কাজ, নিঃসন্দেহে আমরা করি। তবে যদি কোনো কারণে কেউ সেজদা না করে তো তার পাপ হবে না। তো মনে রাখবেন 10 জায়গায় সেজদা সুন্নত আর 4 জায়গায় সেজদা করা ফরজ। সূরা আরাফ আয়াত নম্বর 206, ঠিক, সূরা আরাফ আয়াত নম্বর 206, এটা মুস্তাহাব সেজদা, সুন্নত সেজদা। তারপরে সূরা রাদ আয়াত নম্বর 15, এটা মুস্তাহাব সেজদা। তারপরে সূরা নাহল আয়াত নম্বর 49, এটা মুস্তাহাব সেজদা। তারপরে সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 109, এটা মুস্তাহাব সেজদা। সূরা মরিয়ম আয়াত নম্বর 58, এটা কিন্তু সুন্নত সেজদা, মুস্তাহাব সেজদা। সূরা হজ আয়াত নম্বর 18, এটা মুস্তাহাব সেজদা। সূরা ফুরকান আয়াত নম্বর 60, এটাও মুস্তাহাব সেজদা। সূরা নামল আয়াত নম্বর 26, এটাও কিন্তু মুস্তাহাব সেজদা। আর সূরা সাদ আয়াত নম্বর 24, এটা মুস্তাহাব সেজদা। আর সূরা ইনশিকাক আয়াত নম্বর 21, এটা মুস্তাহাব সেজদা। এই 10টি সেজদা হচ্ছে মুস্তাহাব। হ্যাঁ, আর এছাড়া 4টে জায়গায় সেজদা করা যেটাকে শরীয়তে ফরজ করা হয়েছে, ওয়াজিব বলা হয়েছে, সেটা হচ্ছে সূরা সাজদা। 1 নম্বর সূরা সাজদা, আলিফ লাম মিম তানজিল, সূরা তানজিলও বলা হয় একে। সূরা সাজদা আলিফ লাম মিম তানজিল, সূরা নম্বর 32 আয়াত নম্বর 15, ঠিক, সূরা নম্বর 32 আয়াত নম্বর 15, এটা ওয়াজিব সেজদা। তারপরে দ্বিতীয় সেজদা হচ্ছে সূরা ফুসসিলাত, একে হামিম সেজদা বলা হয়। সূরা ফুসসিলাত বা হামিম সেজদা 41 নম্বর সূরা আয়াত নম্বর 37, মনে রাখবেন 41 নম্বর সূরা আয়াত নম্বর 37, এটা পড়াশোনার পরে বা পড়ার পরে সেজদা ওয়াজিব। তারপরে সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 62, সূরা নম্বর 53 আয়াত নম্বর 62, ওই আয়াতে সেজদার হুকুম দেওয়া হয়েছে। যদি কেউ আয়াতটি পড়ে বা শুনে
সঙ্গে সঙ্গে তাকে সেজদা করতে হবে। আর তাছাড়া সূরা আলাক মানে সূরা ইকরা বলা হয়, ইকরা বিইসমি রাব্বিক, যেখানে বলা হয়েছে ওই সূরা নম্বর 96 আয়াত নম্বর 19, রসুল ভাই সূরা নম্বর 96 আয়াত নম্বর 19, এই আয়াত যদি কেউ পড়ে বা কেউ শোনে তার উপরে সেজদা ওয়াজিব। এখানে আমি একটা কথা স্মরণ করে দিতে চাই, এই সেজদার জন্য তাহারাত কিন্তু ওইভাবে শর্ত না যেভাবে নামাজের সেজদার জন্য। যদি কেউ শুনেছে আর সে পবিত্র অবস্থায় নেই, তাকেও কিন্তু সেজদা করতে হবে। তো সঙ্গে সঙ্গে সে মাটিতে নতশির হয়ে বা যার উপরে সেজদা জায়েজ তার উপরে সে সেজদা করবে। পবিত্র হয়ে যদি কেউ সেজদা করতে পারে অতি উত্তম। তবে মনে করো আমি হঠাৎ অজু করেছিলাম না, কিন্তু এই আয়াতটা কেউ আমার সামনে পড়েছে, তো আমাকে সেজদা তো ওয়াজিব, সঙ্গে সঙ্গে সেজদা করতে হবে, এটা শরীয়তের হুকুম। আর সেজদায় যে জিকিরটা পড়তে হবে আমি একবার স্মরণ করে দিই, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ফাকতুবনা মা'আর রাকিন ওয়াস সাজিদিনা লাকা ইয়া রাব্বাল আলামিন। এই দোয়া যদি কেউ না পড়তে পারে তো নরমাল আমরা সেজদায় যে দোয়াটা পড়ি সুবহানাল্লাহ 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 সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদি যথেষ্ট চলবে, বা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও আপনি এই সেজদায় পড়তে পারেন। জড়িত একটা প্রশ্ন আমি করতে চাই, জি আজকাল ইলেকট্রনিক ডিভাইসের যুগ, সাউন্ড সিস্টেমে বা টেলিভিশনে বা ল্যাপটপে বা মোবাইলের মধ্যে কোরআন আমরা শুনি, হয়তো আমি জানি না যে কোন সূরার মধ্যে কোন আয়াতটা সেজদার জন্য এসেছে, আর আমি ট্রাভেল করতেছি, সেখানে কি করব? জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। কিন্তু মনে করুন আমরা ট্রাভেল করছি, গাড়িতে অনেক সময় ড্রাইভার তেলাওয়াত লাগিয়ে দেয়, কোরআনের তেলাওয়াত লাগিয়ে দেয়, এবারে সেজদাওয়ালি আয়াত সেখানে পড়া হচ্ছে, ঠিক রিসাইটিং হচ্ছে, মানে প্লে হয়ে আছে, তেলাওয়াত হচ্ছে, আমি জানি না যে এটা সেজদাওয়ালি আয়াত, তো আমার উপরে ফরজ না। আচ্ছা, এটা কখন? যখন আমি জানি, বা কেউ যদি আমাকে বলে যে মাওলানা সাহেব বা হুজুর বা আপনাকে বলে রশন ভাই এই আয়াতটা কিন্তু সেজদাওয়ালি আয়াত, তো সঙ্গে সঙ্গে ওখানে আমাকে সেজদা করতে হবে। আর যদি আমি না জানি তাহলে মাফ, কোনো গুনাহ নেই, কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শকবৃন্দ, আসুন নেক্সট টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, প্রশ্ন, উজুর শেষের অবশিষ্ট পানি যতটুক লোটা বা বদনায় থাকে সেটা আমাদের কি করা উচিত? যদি অবশিষ্ট পানিটি ফেলে দেওয়া হয় তবে কি সেটার হিসাব দিতে হবে বা কোনো গুনাহ হবে? দয়া করে জানাবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। মুর্শিদাবাদ থেকে রহিমা বিবি বলছি। উত্তরটা মাসাইল জিন্দেগি বাংলাতে শোনার ইচ্ছা। রহিমা বিবি প্রশ্ন করছেন যে উজু যে আমরা করি, উজুর পানি যে মানে শেষ পানি থাকে, এক্সট্রা পানি বা বেশি পানি, সেই পানিটাকে ফেলে দিলে কি গুনাহ হবে বা এই পানির কি হিসাব দিতে হবে? এটা কিন্তু একটা সুন্দর প্রশ্ন। রাইট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন রহিমা খাতুন, আপনার চিঠি লেখার জন্য এবং সুন্দর একটি প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা যখন অজু করি তো অজুর শেষে অবশিষ্ট পানি যেটা বেশি থাকে সেটাকে কি করা উচিত? পানির এক এক ফোঁটার হিসেব দিতে হবে রশন ভাই, যেটা শরীয়তে বলা হয়েছে, পানির এক এক কাতরার হিসেব দিতে হবে। কেউ যদি অপচয় করে, ঠিক প্রয়োজন ছাড়া পানি বেশি ব্যবহার করলেও তার হিসেব দিতে হবে। আর পানির এক এক কাতরার কত মূল্য, ওই সমস্ত দেশের দিকে তাকিয়ে দেখুন যেখানে পানির অভাব। কোরআনে যেটা আয়াতে উল্লেখ হয়েছে, এই পানিতেই তোমাদের জীবন। মনে রাখবেন, কোরআনে পানিতেই মানুষের জীবন রাখা হয়েছে। মানুষ সমস্ত কিছু ছাড়া জীবন যাপন করতে পারে এক লং পিরিয়ড পর্যন্ত, কিন্তু পানিবিহীন কিন্তু কেউ একদিনের বেশিও জীবন যাপন করতে পারবে না, এমন জিনিস পানি। তো ওই জন্য পানি সেভিং করতে বলা হয়েছে, পানির হেফাজত করতে বলা হয়েছে। আমার প্রিয় বোন, অজু করার পানি যে পানি অজু করার পরে যে পানিটা বেশি থাকে, যদি ওটা পানীয় মানে পান করার যোগ্য হয়ে থাকে তো ওটা পান করার জন্য রেখে নেওয়া ভালো। আর যদি ওটা পান করা না যায় বা কোনো কারণে যদি পান করা না যায় তো ওর উত্তম ব্যবহার হচ্ছে অন্য কোনো কাজে লাগান ওই পানিটা। অজু করার পরে ওই পানিটা যে ধার্মিক কাজেই ব্যবহার করতে হবে এর কোনো শর্ত না। গাছের জাযাকাল্লাহ, এইটাই সুন্দর আমি বলতে যাচ্ছিলাম রশন ভাই, আপনি ঠিক বলেছেন। মানে বাড়িতে কোনো গাছ আছে, পৌধায় আপনি ফুলের গাছে ওই পানিটা দিয়ে দিন, ঠিক 2 in 1 কাজ হয়ে যাবে। গাছের পানি দেওয়া হয়ে যাবে, হ্যাঁ জাযাকাল্লাহ, আর অজুর পানিটা বিফল যাবে না, নষ্ট হবে না। গাছের গোড়ায় দিয়ে দিন বা কোনো প্রাণীকে, ঠিক ছাগল গরু বাড়িতে আছে তাদেরকে পান করিয়ে দিন। প্রাণীর কোনো কথা যখন আপনি বলেন কি হারাম প্রাণীকে দেওয়া যাবে? সবাইকে পানি কিন্তু সবাইকে দেওয়া যাবে, এই একটা জিনিস আছে না। পানি তো সবাইকে দেওয়া যাবে, কিন্তু পানিটা হচ্ছে উজুর পানি। উজুর পানি কি হারাম প্রাণীকে কি
পান করানো যাবে? হ্যাঁ, এক্ষেত্রে আপনি বলতেন যে অজুর অবশিষ্ট পানি, ওটাও কিন্তু পানি, কিন্তু আমরা একটা শ্রদ্ধার নজরে দেখি বলে হয়তো ওটাকে আমরা কুকুরকে দিতে পারবো না বা দেবো না, বা কোনো হারাম প্রাণীকে দেবো না। তবে ছাগল, গরু বা ইত্যাদি যেগুলো হালাল প্রাণী, যদি আমরা তাদেরকে দিতে চাই দিতে পারি, কোনো অসুবিধা নেই। আপনি নিজের জায়গায় সুন্দর কথা বলেছেন, গাছপালাতে আমরা এই পানি দিতে পারি বা কোনো প্রাণীকে বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি, অন্য যে কোনো কাজে, মানে পানিটা যেন অপচয় না। রাইট রাইট রাইট। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন সময় হচ্ছে এবারে আরেকটি অডিও মেসেজ প্লে করার। দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি আলিপুর থেকে বলছি। আমার নাম মমতাজ বেগম। আমি একটা প্রশ্ন করেছি। আমি আপনাকে অনেক দিন থেকে একটা কোরআন শরীফের কথা বলছিলাম যে তর্জমার সঙ্গে। এখন আবার রমজান মাস এসে গেছে, কিন্তু কোরআন শরীফটা আমি অনেকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। আমার ছেলে হাফিজি মাদ্রাসায় পড়ছে। এখন কোরআন শরীফটা যদি আমি এখন পাই খুব ভালো হতো। রমজান মাসে আমি ভালো করে পড়তাম। আর কোরআন শরীফের কত টাকা মূল্য আমাকে বলবেন আপনি, আমি পাঠিয়ে দেব। আর রমজান মাসের আগে আমাকে অনেক চেষ্টা করে ভালো করে আমার কোরআন শরীফটা পাঠিয়ে দেবেন মৌলানা সাহেব। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব। আর মাসালে জিন্দিগিতে দেবেন শুক্রবারের দিন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা প্রিয় বোন, প্রশ্নের মাধ্যমে মাসালে জিন্দেগি অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। প্রিয় আপা বা বোন প্রশ্ন করছেন, মানে প্রশ্নটা অ্যাকচুয়ালি উনি দাবি করছেন বা ডিমান্ড করছেন যে উনাকে কোরআনের প্রয়োজন, যে কোরআনের মানে হাদিয়াটা কতটুক দিতে হবে। উনি মানে ইচ্ছুক যে যদি আমাদের চ্যানেল ভেইনের তরফের থেকে যদি কোরআন দেওয়া যায় তাহলে উনি খুব উপকৃত হতেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে এর আগেও আমি আপনাকে বলেছি বা আমার দর্শকবৃন্দদেরকে বলেছি, আমরা বাংলায় যে কোরআনটা প্রিন্ট করিয়েছিলাম, বাংলা তর্জমা, আহলে বায়াতের তর্জমা যেটাকে আমরা বলি, বাংলা তর্জমা, সেটা মানে বিতরণ হয়ে গেছে বা সবাইকে পৌঁছে দিয়েছি। যেখানে যেখানে পৌঁছে দেওয়ার ছিল সব জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। ওই কোরআনটা আর নেই, তো ওটা আপনার পুনরায় স্টকটা শেষ হয়েছে। জাযাকাল্লাহ। ওই কোরআনটা আমরা পুনরায় প্রিন্ট করার চেষ্টা করছি। আপনারা দোয়া করুন যেন আমরা অতি শীঘ্র এটা প্রিন্ট করতে পারি। কারণ রশন ভাই, কোরআন প্রিন্ট করা তো সহজ নয়, এর জন্য অনেক মূল্যায়নের প্রয়োজন আছে, মূল্যর প্রয়োজন আছে। আপনার জানেন রশন ভাই, 4টে বই অতি প্রয়োজনীয়, আর সমস্ত মুমিনের বাড়িতে আমার মনে হয় এই 4টে বই থাকার দরকার। আর এর জন্য বহুবার ডিমান্ড এসেছে, কিন্তু বিশেষ করে আহলে বায়াতের অনুগামী অনুসারীদের যদি হয়। জাযাকাল্লাহ। তো এই 4টে বইয়ের অনেকবার ডিমান্ড হয়েছে, মাং এসেছে যে হুজুর এই বইগুলো যদি প্রিন্ট হয় তো আমাদেরকে যেন দেওয়া হয়। আর সেটা হচ্ছে 1 নম্বর তর্জমা কোরআন, আর আহলে বায়াতের তর্জমা, যেটা সঠিক তর্জমা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সাথে আহলে বায়াতকে ছেড়েছেন কোরআনের ব্যাখ্যার জন্য। তো আহলে বায়াত যে ব্যাখ্যাটা দিবেন সেই ব্যাখ্যাটাই সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ হবে। তো ওই জন্য আহলে বায়াতের ব্যাখ্যা সহ কোরআন সবাই চেয়েছেন। দ্বিতীয় নাহজুল বালাগা, মাওলা আলী আলাইহিস সালামের যে বিখ্যাত বাণীর সংকলন বা খুতবার সংকলন, নাহজুল বালাগা, জাযাকাল্লাহ, ওটাও সবাই ডিমান্ড করছেন বা সবাই চাচ্ছেন। আর তৃতীয় দুয়ার বই মুফাতিহুল জানান, মুফাতিহুল জানান মানে প্রতি বাড়িতে বইটা থাকার দরকার, মানে মুফাতিহুল। তো আমি আমার পিতার ইসালে সাহাবের জন্য তার একটা অল্প সংকলন, যেটা আমরা বলি জান্নাতের চাবি বলে একটা বই প্রিন্ট করেছিলাম, সেটাও ফুরিয়ে গিয়েছে। মানে বহু ডিমান্ড ছিল, বহু ছিল, ফুরিয়ে গেছে। আমি ওটা চেষ্টা করছি ইনশাল্লাহ। আশা করি রমজান মাসের আগে, যদি না হয়তো রমজান মাসের ভিতরে এটা প্রিন্টে চলে যাবে। এখন ওটা প্রুফ রিডিং চলছে। তো মুফাতিহুল জানানের প্রিন্টিং এর প্রয়োজন আছে। এটা আমি এখন যতটুকু আমি পারবো এটা করবো ইনশাল্লাহ। আর চতুর্থ বই হচ্ছে তাওজিহুল মাসাইল, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রশন ভাই। সমস্ত মাসলা, শরীয়তের মাসলা মাসাইলের মানে সংকলন এটা। এটা সবাই রাখতে চায়, ইসলামিক সংবিধান ওখানে লেখা আছে। তো এই 4টে বই কিন্তু খুব প্রয়োজনীয় বই। আর এর জন্য অনেকের সঙ্গে তো বলছে, সবার একই কথা যে মানুষ সাহেব এই বইগুলো প্রিন্ট করার জন্য বহু টাকার প্রয়োজন। আশা করি আমার দর্শকবৃন্দদের যদি সহযোগিতা থাকে তো আমরা এই 4টে বই প্রিন্ট করতে চাই। আমি এখানে আপনাদের কাছে আমার তরফ থেকে, চ্যানেল উইনের তরফ থেকে একটা রিকোয়েস্ট করছি রশন ভাই, আপনারা যদি চ্যানেল উইনকে এ বিষয়ে সহযোগিতা করতে পারেন, কোরআন প্রিন্ট করার জন্য, নাহজুল বালাগা প্রিন্ট করার জন্য, তাওজিহুল মাসাইল প্রিন্ট করার জন্য এবং মুফাতিহুল জানান প্রিন্ট করার জন্য, যদি চ্যানেল উইনকে আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন, নিজের মরহুমিনদের ইসালে সাওয়াবের জন্যও এগুলো আপনারা করতে পারেন। তো যদি আপনারা সবাই মিলে সহযোগিতা করেন তো ইনশাল্লাহ আমার পরিপূর্ণ বিশ্বাস আগামী রমজানের আগে, এই রমজানের আগে তো সম্ভব না, আগামী রমজানের আগে আপনাদের
হাতের উপরে এই 4টে বই আমরা তুলে দিতে পারবো। ঠিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার প্রিয় বোন, প্রিন্টেড যে কোরআনটা ছিল সেটা বিতরণ হয়ে গেছে। যদি কোথাও একটা খণ্ড পাই তো আমি আপনাকে দেবো, তবে আপনার কাছে রিকোয়েস্ট, আমি আপনার ঠিকানা জানি না, আপনি হাবিবুল্লাহ খান সাহেবের সঙ্গে কন্ট্যাক্ট করুন। হাবিবুল্লাহ খান সাহেব আপনাকে মুখতার ভাইয়ের নম্বর দেবেন, উনি লাইব্রেরি চালাচ্ছেন। মোশতাক ভাই যেমন লাইব্রেরি চালাচ্ছেন, ওইভাবে মুখতার ভাই বলে একজন, উনি বাংলাদেশ থেকে বাংলা ভাষায় প্রিন্টেড বই নিয়ে এসে বিতরণ করছেন বা বিক্রি করছেন। তো আশা করি হাবিব সাহেব আপনাকে গাইড করবেন। হাবিব সাহেবের সঙ্গে সম্পর্ক করুন, ওনার নম্বর স্ক্রিনের উপরে দেওয়া হচ্ছে রশন ভাই। হাবিব সাহেবের সঙ্গে সম্পর্ক করুন, ইনশাআল্লাহ উনি আশা করি আপনার জন্য 1 কপি আহলে বাইতের তরজমা কোরআনের ব্যবস্থা করে দেবেন। তার যা হাদিয়া হবে আপনি এ বিষয়ে হাবিব সাহেবের সঙ্গে কথা বলে নিন। যেমন এর আগেও আমি বলেছিলাম যে চ্যানেলটা যে চলছে, চ্যানেলটা অনেক ভাষায় প্রোগ্রাম মানে প্রসারিত বা ব্রডকাস্ট করা হয়। তো আপনাদের মতো দর্শকবৃন্দ, আপনাদের মতো মানে ভিউয়ার্সের সহযোগিতায় এই চ্যানেলটা চলছে। তো আপনাদের যদি ডোনেশন হোক বা আপনার সাহিমে ইমাম যে কোনো ধরনের ডোনেশন যদি আপনারা ডোনেশন দিতে চান, তো তলে স্ক্রিনে শো হওয়া QR कोडे नंबर বা अकाउंट नंबरे আপনারা সেন্ড করতে পারবেন। उर्दू ज़बान के नाजरीन के लिए जो हमारे नाजरीन और सामीन हैं, उनसे मैं ये गुजारिश करूँगा कि जो चैनल विन है ये एक ऐसा ऑर्गेनाइजेशन है, ऐसा इदारा है कि जो आप जैसे नाज़रीन और सामीन के ताउन से ही ये इदारा चल रहा है। मुख्तलिफ ज़बानों में जो है प्रोग्राम नशर किए जाते हैं, लिहाजा आपसे जो भी मुमकिन हो, जितनी भी आपकी सलाहियत या बिल्कुल आपकी कैपेसिटी में हो, आप सहमे इमाम या डोनेशन के ज़रिए आप इस इदारे की मदद कर सकते हैं। या मेरी जानिब से भी मैं कह लूँ तो मदद करने की आप सभी से गुजारिश है, बिकॉज एज वी ऑल नो, एज वी ऑल अवेयर दैट दिस रिस्पेक्टिव चैनल इज कंटिन्यूसली since several years is spreading the message of humanity among the all people without any differences. So ये आपसे गुजारिश है कि अगर आप ताउन करना चाहते हैं तो आप जैसा देख पा रहे हैं स्क्रीन के नीचे जो हमारा QR कोड नंबर है और अकाउंट नंबर है, आप अपने ताउन के ज़रिए चैनल विन की मदद कर सकते हैं। जो लोग उर्दू में हमारा प्रोग्राम देखते हैं, चैनल विन के प्रोग्राम देखते हैं, मैं उनसे रिक्वेस्ट करूँगा कि आप जानते हैं बंगाली ज़बानों वाले मुस्लिम पॉपुलेशन दुनिया में एक बिग पॉपुलेशन है। नहीं आगा ऐसा है, माजरत चाहूंगा आपको इंटरप्ट करने के लिए, चैनल विन के ऐसे क्या व्यूअर्स बहुत सारे हैं, तो मैंने भी देखा है पर्सनली तौर पे, मुझसे लोगों ने कांटेक्ट भी किया है कि उर्दू जबान के लोग भी बंगाली के प्रोग्राम देखते हैं और बंगाली वाले भी उर्दू के प्रोग्राम देखते हैं। जज़ाकल्लाह, बिल्कुल सही। तो मैं चैनल विन के तमाम व्यूअर्स से एक रिक्वेस्ट करना चाहता हूँ कि बंगाली जबान में जो हमारे प्रोग्राम देख रहे हैं, अल्हम्दुलिल्लाह चैनल विन के इस प्रोग्राम ने एक इनकलाब बर्पा किया है, लोगों में एक जागृति आई है, एक बेदारी आई है। लोग अहले बैत की तरफ से अहले बैत की तरफ मुतवज्जो हो रहे हैं हमारे प्रोग्राम देख के। तो उनको 4 किताबों की बहुत सख्त जरूरत है इस वक्त, यानी बेसिक किताबें जो हमारे हर घर में है, हर मस्जिद में है, उर्दू जबान में है, इंग्लिश में है, हिंदी में है और दूसरे गुजराती जबान में है। बंगाली हजरात में ये किताबें ना के बराबर नहीं है। जज़ाकल्लाह। बंगाली जबान में ये चूंकि किताबें नहीं है और इसकी डिमांड बहुत है, मांग बहुत है। एक बंगाली जबान में कुरान का तर्जुमा अहले बैत के तर्जुमे के हिसाब से, तफसीर के हिसाब से मुताबिक कुरान का तर्जुमा कुरान अहले बैत के रवायत के मुताबिक। दूसरे तौज़ीहुल मसाइल जो बहुत ज़रूरी है, हर घर में होना चाहिए। तीसरे मुफ़ातिहुल जनान, ये भी दुआ की किताब है जो हर जगह है, लेकिन उन बेचारों के पास कोई दुआ की किताब नहीं है। और चौथी किताब नहजुल बलागा है, कुरान के बाद हम जिसको सबसे ज़्यादा अहमियत देते हैं। तो ये 4 किताबें हम उन तक पहुँचाना चाहते हैं आप लोगों की ताउन से, आपकी मदद से। आप जानते हैं ये चारों किताबें ज़ख़ीम किताबें हैं, इनको प्रिंट करने के लिए काफ़ी मुआवनत की ज़रूरत, ताउन की ज़रूरत है, रकम की ज़रूरत है। तो मैं आप लोगों से रिक्वेस्ट करूँगा आप इस सिलसिले में चैनल विन की मदद करें। कुरान बंगाली ज़बान में तर्जुमा, नहजुल बलागा बंगाली ज़बान में, उसके बाद तौज़ीहुल मसाइल बंगाली ज़बान में और मुफ़ातिहुल जनान दुआ की किताब बंगाली ज़बान में। तो इन चारों किताबों को छापने के लिए तो आप सब अपने अपने हिसाब से जो इस नेक काम में हिस्सा ले सकते हैं, अपने मरूमीन की साले सवाब के लिए अपने तरफ से अतिया देकर, लिहाजा इस काम नेक काम में चैनल विन की मदद कीजिए। ये हम सब क्या आप लोगों से रिक्वेस्ट है। আর একটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি শাহানুর আলী মন্ডল পানবাড়ি ধুবড়ি আসাম থেকে বলছি। আমাদের এলাকায় জাহেরি নামাজে সূরা পড়ে কিন্তু বিসমিল্লাহ জাহেরি পড়ে না, সেই জন্য নামাজ শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? এবং জুম্মার নামাজে খুতবা দেওয়ার সময় বিসমিল্লাহ বলে না, সেটা কি ঠিক না বেঠিক? এই বিষয়ে মৌলানা সাহেব মাসায়েলে জিন্দগিতে উত্তর দিবেন। জেলা ধুবড়ি আসাম থেকে শাহানুর আলী মন্ডল ভাই প্রশ্ন করছে যে এই এলাকার মধ্যে
নামাজে সূরা পড়ে কিন্তু বিসমিল্লাহ জাহিরি পড়ে না, জাহিরি মানে উচ্চস্বরে পড়ে না, উচ্চস্বরে, উচ্চস্বরে right. পড়ে না। তো এই বিষয়ে মানে উনি জানার ইচ্ছুক যে কি এই ধরনের কি নামাজ বা সূরা কি ঠিক হবে কিনা, ঠিক হবে কি মানে হবে ওই না? খুতবা, জুমার খুতবা জি, দেন জি, ইমাম জি। সাহেব, এগুলো কিন্তু ইমাম সাহেবদের ঠিক, জন্যই ঠিক। প্রশ্ন হচ্ছে যে Right. মসজিদে নামাজ হচ্ছে কিন্তু বিসমিল্লাহ জোরে পড়া হচ্ছে না, হুম, বা খুতবা দেওয়ার সময় বিসমিল্লাহ বলে খুতবা দেওয়া শুরু করছে হুম, না। হুম, তো হুম। এগুলো জায়েজ কিনা, ঠিক হবে কিনা, উনি এটা জানতে চাচ্ছেন। রাইট, রাইট, রাইট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার টেক্সট মেসেজের জন্য বা প্রশ্ন রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় ভাই, আমি যেটা বাস্তব বা মুমিনের যেটা পরিচয় বলা হয়েছে হাদিসের মধ্যে, রোশন ভাই, হাদিস যেটা আহলে বাইত থেকে বর্ণিত, জি। মুমিনের 5টি নিশানি। আচ্ছা। সেই 5টি নিশানির মধ্যে একটি নিশানি হচ্ছে আল জাহর বে বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, হুম। নামাজে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চ স্বরে বলবে। মনে রাখবেন, যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে মুমিনের 5টি নিশানি, এই 5টি নিশানির মধ্যে একটা নিশানি হচ্ছে আল জাহর বে বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন যখন নামাজ পড়বে তো বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চ স্বরে বলবে। ইখফাতি নামাজ হোক আর জাহিরি নামাজ হোক, মানে সকালের নামাজ, মাগরিবের নামাজ বা এশা নামাজকে আমরা জাহিরি নামাজ বলি, হুম, হুম। আর জোহর আসর নামাজকে আমরা ইখফাতি নামাজ বলি বা শরীয়তে বলা হয়েছে। হুম, তো সমস্ত নামাজে তারা বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চ স্বরে বলবে। এটা কিন্তু মুমিনের পরিচয়। আর এর কারণ কি জানেন রোশন ভাই? হ্যাঁ, হ্যাঁ। মানে মাওলা আলী আলাইহিস সালাম, আগে মুসলমানেরা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত নামাজে বা সমস্ত কাজের সময় উচ্চ স্বরে বলতো হুম, 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 বা হুম। নামাজে বলতো। কিন্তু যেখান থেকে মাওলা আলী আলাইহিস সালাম কুফার মেম্বার থেকে বলেছিলেন হুম, হুম, যে হুম। পুরো কোরআনের সারাংশ হচ্ছে সূরা আলহাম, আচ্ছা। যা কিছু পুরো কোরআনে আছে সেটা আলহামদের মধ্যে, সূরা আলহামদের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে পুরো সুবহানাল্লাহ, কোরআনের সারাংশ। হুম, হুম। আর যা কিছু সূরা আলহামদের মধ্যে আছে বিসমিল্লাহর মধ্যে, বিসমিল্লাহর মধ্যে মানে আছে। পুরো কোরআনের সারাংশ হচ্ছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আর যা কিছু বিসমিল্লাহর মধ্যে আছে, বিসমিল্লাহর বিসমিল্লাহ- প্রথম অক্ষর বের মধ্যে, বের মধ্যে, বের right. মধ্যে মানে হুম। বে, এই অক্ষর পুরো কোরআনের নিচড়, সারাংশ। সারাংশ। আর বিসমিল্লাহর বের নিচে যে নোক্তাটা আছে, হুম। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন আর যা কিছু পুরো কোরআনে আছে বিসমিল্লাহর বের নিচের ওই নোক্তার মধ্যে আছে। আর সেই নোক্তাটা হচ্ছে আমি। ওয়া আনা আলী নোক্তাতু হুম। তাহতাল বা, হুম, আর হুম। আমি হচ্ছি বিসমিল্লাহর বের নিচের ওই নোক্তা। ও। অর্থাৎ যা কিছু পুরো কোরআনে আছে আমার মধ্যে আছে। আর এটাই কিন্তু কোরআন বলছে। আমি মাওলার কথা কোরআন থেকে প্রমাণ করছি। হুম, হুম। সূরা ইয়াসিনের মধ্যে আপনারা সবাই আয়াত পড়েছেন, জি। ওয়া কুল্লু শাইইন আহসানাহু ফি ইমামিন মুবিন। আমি হুম। সমস্ত জিনিসকে ওহো। একত্রিত করে দিয়েছি, সংকলন করে দিয়েছি ইমামে ইমামে মুবিনের মধ্যে। মুবিনের ওই মধ্যে। ইমামে মুবিন হচ্ছেন মাওলা আলী মাওলা আলী আলাইহিস আলাইহিস সালাম। সালাম। আর সূরা রাদের শেষ আয়াতেও কিন্তু এটাই হুম। উল্লেখ হয়েছে, ইয়াকুলুল লাযিনা কাফারু লাস্তা মুরসালা মুরসালা। কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনি ওয়া বাইনাকুম বাইনাকুম। ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। ইলমুল কিতাব। ওহো হো। আই নবী, জাযাকাল্লাহ। রা বলে আপনি রাসূল নন, হুম, হুম। তাদেরকে বলে দিন আপনার রেসালাতের সাক্ষীর জন্য আল্লাহ যথেষ্ট। তোমাদের মাঝখানে আমার মাঝখানে হুম, হুম। রেসালাতের সাক্ষীর জন্য আল্লাহ যথেষ্ট, আর ওই ব্যক্তি যথেষ্ট হুম। যাকে পুরো কিতাবের ইলম দেওয়া হয়েছে। হুম, হুম, ওই হুম, পুরো কিতাবের যাকে ইলম আছে সমস্ত তাফসীর লেখা আছে, উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। রওশন ভাই, হুম, হুম। এই যে কখন থেকে এই বিসমিল্লাহ তারা উচ্চ স্বরে বলা ছেড়েছে আমি সেটা বলতে চাচ্ছিলাম। যে যখন থেকে মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন ওয়া আনা আলী নুক্তাতু তাহতাল বা, বিসমিল্লাহর বের নিচে যে এই নোক্তা, সেই নোক্তা হচ্ছে আমি আলী। হুম। সেখান থেকে Right, উচ্চ স্বরে বিসমিল্লাহ বলা ছেড়ে দিয়েছে, হুম, কারণ তারা বলতে চাচ্ছে যে বিসমিল্লাহ উচ্চ স্বরে বললে আলীর কথা মনে পড়ে, হুম, আলী স্মরণ এসে যায়। হুম, তো হুম। মাওলা আলী থেকে কত তাদের একটা ঘৃণা একবার ভেবে হুম, হুম, দেখুন। হুম। আর আপনি বললেন যে আপনাদের এলাকায় যখন খুতবা হয় তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে না, তো ওখানেও কিন্তু এই একই ব্যাপার। আপনি বুঝে নেবেন যে যদি যারা বিসমিল্লাহ বলে না তারা কার উপাসনা করছে, কার ইবাদত করছে, কি পায়গাম দিচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম সাব্বির ভাই, রওশন ভাই, আপনাদের দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে দিনের খেদমত করার তৌফিক আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই, আমার বান্ধবী যে আছে ও ঠিক মতন নামাজ পড়ছে না। ওদেরকে এতবার বলি তোমরা নামাজ পড়ো, নামাজ খুব জরুরি জীবনের। তারকেই চাইলে নামাজ খুব জরুরি। তোমরা যদি নামাজ না পড়ো তাহলে কিন্তু জীবনে কোনো কিছুতে লাভ হতে পারবে না। নামাজ খুব জরুরি। আর সে কোনো না কোনো কিছু বাহানা দিচ্ছে। আমি কই যত কিছু বাহানা দাও, তুমি কতদিন জীবনযাপন করবে আমাকে বলো তো, একটু লিখিত দাও তো যে আমি এতদিন জীবনযাপন করব। 30 বছর 35 বছর তোমার বয়স হয়ে গেছে, এখনো তুমি টাইম মতো নামাজ পড়ছো না, আর এখনো বলছো আল্লাহ আমাকে এইটা দিয়ে দেবে, আল্লাহ আমাকে ওইটা দিয়ে দেবে, আল্লাহ আমাকে এই করে দেবে, ওই করে দেবে। কিন্তু এইটাই বলো, হ্যাঁ আল্লাহ তো তোমাকে দিচ্ছে আর তোমারে সব দিক থেকে উপকারও করছে, কিন্তু তুমি আল্লাহর কোন হুকুমটা পালন করছো? তুমি যে এই বাহানা দিচ্ছ, এই বাহানা ছেড়ে দিয়ে আল্লাহর পথের পথিক হয়ে যাও। নামাজ আদায় করা জরুরি। তুমি মুসলমান,
তাহলে তোমার নামাজ খুব জরুরি। আর নামাজ না পড়লে তুমি এই তাবিজ লাগাচ্ছ, ওই তাবিজ লাগাচ্ছ, এই কামে হয়ে যাক, ওই কামে, ওটাই কি লাভ হবে তোমাদের? তোমার তো আগে তো নামাজ আদায় করো, আর নামাজ আদায় করা খুবই জরুরি। ঠিক আছে, নামাজটা আদায় করো। আর আমাকে তুমি এইটা গ্যারান্টি দিতে হবে তোমার, যে তুমি কতদিন জীবিত থাকবে, তা আমি ওই দিন নামাজ শুরু করব। এরকম করে দেখো কবরস্থানে কত লোক আজকে মুর্দা হয়ে পড়ে আছে, তারা এখনো চাচ্ছে আল্লাহ আমাকে জীবন দান দিন, আমি আল্লাহ আপনার ইবাদত করব। কোনো লাভ নেই। ঠিক আছে, এইভাবে করে নামাজ আদায় করো। তাহলে বলছে যে করব। ঠিক আছে ভাই, আমি তাহলে রাখি। আল্লাহ হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাতো। প্রিয় আপা, সত্যি খুব সুন্দরভাবে আপনি তবলিগ চালিয়ে যাচ্ছেন এবং আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই দুটা কারণের জন্য, দুটা কথার জন্য। এক নম্বর, আপনার তবলিগের যে যতটুকু আপনার ক্ষমতা আপনার মানে সার্কেলের মধ্যে দিয়ে চালিয়ে যাচ্ছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আপনি সদায় আমাকে মৌলানা সাহেবকে এবং চ্যানেল উইনের সমস্ত সদস্যদেরকে যে আপনি দোয়ায় স্মরণে রাখেন, এটার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। সুন্দর ফিডব্যাক দিয়েছেন। আর ওনার কথা কিন্তু খুব মূল্যবান কথা উনি বলেছেন, যেটা আমিও কোট করতে চাই। উনি ওনার বান্ধবীর সম্পর্কে বললেন, এই ধরনের উনি তাবলিগ করছেন নিজের সার্কেলে। তো অনেকেই আমাদের সামনেও বলে যে আমরা কালকে তওবা করব, কালকের পর থেকে নামাজ শুরু করব। কত সুন্দর উদাহরণ দিয়েছেন যে বছর রোজা রাখবো, এবার রাখতে পারলাম, রোজা রাখতে পারিনি, আগামী বছর রাখবো। আমি তাদের জন্য বলতে চাই, হাদিসেও কিন্তু এটা উল্লেখ হয়েছে, যারা তওবাকে পোস্টপোন করে, মানে পরে তওবা করব, কি কোন নেক কাজেতে দেরি করে, যে আজকে করতে পারলাম না কালকে করব। তো আমার বোন যেমন বলেছেন, মানে বেনামাজিরা ওয়াদা করেছে যে আগামী কাল থেকে আমি নামাজ পড়বো, কিন্তু তাদের জীবনে কাল আসেনি, রাত্রে তাদের কাহিনী শেষ হয়ে গিয়েছে। কালকে তওবা করব, কালকে আর আসেনি, রাতে শেষ হয়ে গিয়েছে। কবরস্থান এমন লোকে ভরে পড়ে আছে যারা বারবার বলতো যে এখন আর পারলাম না, আগামী দিনে নামাজ শুরু করব, তাদের জীবনে আগামী দিনে আসেনি। এবছর রোজা রাখতে পারলাম না, আগামী বছর রোজা রাখবো, তাদের জীবনে আগামী বছর আসেনি। সুতরাং সেই জন্য কোরআন ও হাদিসে উল্লেখ হয়েছে, ফাস্তাবিকুল খাইরাত, নেকির যখনই সুযোগ পাবে ছুটে যাও, নেকিতে দেরি করো না। লা খাইরা ইল্লা লিরাজুলাইন, হাদিস উল্লেখ হয়েছে, মঙ্গল নেই কিন্তু দুজন ব্যক্তির জন্য। এক, যারা তওবা করায় দ্রুত করেছে, মানে ভুল হয়েছে সঙ্গে সঙ্গে তওবা করেছে। মনে রাখবেন, ভুল পথে যত দূরে যাবে ফিরে আসতে কিন্তু তত সময় লাগবে, কঠিন হবে। রশন ভাই, এই দুনিয়ায় মঙ্গল নেই কিন্তু দুজন ব্যক্তির জন্য। এক, যারা ভুল করার পরে সঙ্গে সঙ্গে তওবা করে নেয়, নিজের ভুলকে সংশোধন করে নেয়। আর দ্বিতীয়, যারা নেকির সুযোগ পায় সঙ্গে সঙ্গে শুরু করে দেয়, অপেক্ষা করে না। কারণ শয়তান রাস্তা বন্ধ করে দেবে, বাধা সৃষ্টি করে দেবে, মন ঘুরিয়ে দেবে, হয়তো পরে আপনি সেই নেকিটা করবেন না। তাই শরীয়ত বলছে তওবা করতে দেরি করো না, আর নেকির কাজ করতেও দেরি করো না, যত শীঘ্র সম্ভব নেকি করো। তো এই ধরনের নারীরা বা পুরুষরা যারা বলে আমি কালকে থেকে নামাজ পড়বো, যেমন আমার বোন বললেন, তোমার কাছে কি কোনো গ্যারান্টি আছে, জামানত আছে তুমি কাল পর্যন্ত বেঁচে থাকবে, তুমি আগামী রমজান মাস পর্যন্ত বেঁচে থাকবে? খুব সুন্দর ওনার, মানে আপনি যে দেখেন ওনার যে অ্যাপ্রোচ করার ধরনটা কত সুন্দর। জাযাকাল্লাহ। তো আমার বোন, আপনি সুন্দরভাবে তাকে শিক্ষা দিয়েছেন বা বলেছেন যে তোমার কাছে কি জামানত আছে যে তুমি আগামী দিনে আমাকে লিখিত দাও। তো এটা সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এইভাবে আল্লাহ সকলকে তৌফিক দান করুন। তো আমার প্রিয় আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি এইভাবে আমাদের কাছ থেকে শিক্ষা লাভ করার পরে সেগুলো আবার অন্যদেরকে বলছেন, সঠিক হেদায়েত দিচ্ছেন। আর এটাই নেকিতে সহযোগিতা। কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে কেউ কারো সাথ দিও না। এই মনে করুন, আপনি চ্যানেল উইনকে বলুন বা আমাদের এই যে প্রোগ্রাম চলছে, যার মাধ্যমে হাজারো না লক্ষ লক্ষ লোক হেদায়েত পাচ্ছে, তো আপনি আমাদের এইভাবে সহযোগিতা করছেন, সঠিক জিনিসকে জেনে আবার অন্যদেরকে জানাচ্ছেন। তো আমার প্রিয় আপা, আল্লাহ রাব্বুল আলামিন এর আজর দুনিয়া আখিরাত আপনাকে দেবেন। নেকির পাহাড় দেওয়া হবে উপহার। রশন ভাই, যেটা হাদিসে উল্লেখ হয়েছে, অনেক মানুষকে নেকির পাহাড় রোজে মাসের উপহার দেওয়া হবে। তো সে অবাক হয়ে জিজ্ঞাসা করবে, হে আমার প্রতিপালক, আমি এত নেকি কবে করেছিলাম, কখন করেছিলাম? তখন তাকে বলে, এ নেকি তুমি করোনি, তোমার মাধ্যমে যারা হেদায়েত পেয়েছিল, শিক্ষা পেয়েছিল, তারা নেকি করেছে, তাদের নেকি থেকে তোমাকে অংশ দেওয়া হয়েছে। যেদিনে সবাই একটা একটা নেকির জন্য তরসাবে, আমার প্রিয় দর্শকবৃন্দরা মনে রাখবেন, যেদিনে সবাই একটা একটা নেকির জন্য তরসাবে, সেই দিন যদি আপনাকে নেকির পাহাড় উপহার দেওয়া হয়, তো আপনি কত খুশি হবেন, কত আনন্দিত হবেন। আশা করি এই আমার বোনের মতো আপনারাও দিনের তাবলীগ করবেন, সঠিক জিনিস সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। মৌলানা সাহেব, অনুষ্ঠানের শেষে একটি প্রশ্ন করতে চাই। আপনি যেমন বললেন যে নেকির উপহার দেওয়া হবে, আপনি যেটা নেকি করবেন সেই নেকির বদলাটা বা উপহার স্বরূপে
জান্নাতে দেওয়া হবে বা আখিরাতে দেওয়া হবে। আরেকটা সিচুয়েশন যে আমরা গত অনুষ্ঠানেও আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবীতে বা এই দুনিয়াতে আমি তো সবাইকে ভালো কথা বলেছিলাম কিন্তু আমি নিজে আমল করি নেই, সেই জন্য আমি জাহান্নামে। এই কথার সঙ্গে এই কথাটা রিলেশনটা আপনি ভেবে দেখুন, উত্তরটা কি দিবেন আপনি? জাযাকাল্লাহ। আমার রশন ভাই খুব সুন্দর একটা কথা মাঝখানে রেখেছেন যে অনেক সময় এমন যেন না হয় যে আমরা তো অন্যদেরকে ভালোর জন্য বলছি, তামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, যেটা কোরআনে বা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, তোমরা অন্যদেরকে তো নেকির দিকে আমন্ত্রণ জানাও কিন্তু নিজেকে ভুলে যাও। সূরা সাফের প্রথম এবং দ্বিতীয় আয়াতে এবং তৃতীয় আয়াতে উল্লেখ হয়েছে কেন তোমরা অন্যদেরকে সেইগুলো বলো যেগুলো তোমরা নিজেরা আমল করো না। এটা আল্লাহ পছন্দ করে না যে তোমরা অন্যকে নেকির দিকে আমন্ত্রণ যাও আর তার উপর নিজেরা আমল করছো। তো আমার প্রিয় বোন, আমরা সবসময় চেষ্টা করবো আগে নিজেরা এই সমস্ত নেকির উপরে আমল করব, পরে অন্যদেরকে আমন্ত্রণ জানাবো। মানে এটা বলা যায় যে আখিরাতে নেকির রূপে যেটা পাহাড় দেওয়া হবে সেই লোকদেরকে দেওয়া হবে যারা নিজে আমল করে, আমল দেখে। জাযাকাল্লাহ। মানে একজন শুধু ফরওয়ার্ড করে যাচ্ছে, নিজে কিছু করছে না, সে কিন্তু খাজা খালি, সে কিছু হবে না। যে নিজে আমল করবে, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আগে নিজে ইমপ্লিমেন্ট করতে হবে। জাযাকাল্লাহ। যতক্ষণ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার নিজের উপরে সেটা প্র্যাকটিক্যাল না করবে তার কোনো আজর পাবে না। আর হুদুদুল্লাহ মানে আল্লাহ যেখান থেকে মানা করেছে সেখান থেকে দূরে থাকতে হবে, আর যেটা করতে বলেছে সেখানে সবসময় দেখা দিতে হবে। যেটা মাওলা আলী আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে, রসময় একটা শেষ কথা আজকের এপিসোডে আমি বলতে চাই। একজন সাহাবী এসে মাওলার কাছে জিজ্ঞাসা করছে যে মাওলা, আপনার তো অনেক নেকির জন্য বলেছেন বা অনেক বুরাই থেকে দূরে থাকতে বলেছেন, তো সব জিনিস তো মনে রেখে আমল করা যায় না, তো একটা সারাংশ বলুন, একটা বাক্য বলুন যেটা মনে রেখে আমরা আমল করতে পারবো। রশন ভাই ভালো করে মন দিয়ে শুনবেন। তো মাওলা আলী আলাইহিস সালাম তখন এক বাক্যে তার উত্তর দিচ্ছে, যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায় না ওখানে নজরে এসো না, সুবহানাল্লাহ। আর যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায় ওখান থেকে গায়েব থেকো না। আল্লাহ আমাদেরকে সমস্ত নেকির মধ্যে দেখতে চায়, তো আমাদেরকে চেষ্টা করতে হবে সমস্ত নেকির মধ্যে যেন আমরা নজরে আসি। আর কোন বুরাইয়ের মধ্যে আল্লাহ আমাদেরকে দেখতে চায় না, সুতরাং সমস্ত বুরাইয়ের জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। এইটাই কিন্তু আমাদের জীবনের খোলাসা, সারাংশ। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এখানে একটা প্রশ্নের জন্য আমি বলে দিই, আমার ভাই কবির হোসেন সাহেব আপনি প্রশ্ন রেখেছেন শবে বারাত সম্পর্কে কোরআনের কোন আয়াতে উল্লেখ হয়েছে, তো এ বিষয়ে আপনি সূত্র সমেত জানতে চেয়েছেন। তো আপনার প্রশ্ন যদি পড়ি আর তার বিস্তারিত উত্তর দিই, মানে সূত্র সমেত, তার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। তো আমার ভাই কিছু মনে করবেন না, আপনি আপনার প্রশ্ন ইসলামের বাংলা অনুষ্ঠানে রাখুন, ওখানে আমি ইনশাআল্লাহ কোরআনের তাফসির থেকে বা আমার মুসলমান ভাইদের, আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে যে সমস্ত রওয়ায়াত এসেছে আমি সব বিস্তারিত আপনাকে ওখানে শুনিয়ে দেবো, যেটা আপনি তাদেরকেও বলতে পারবেন যারা অভিযোগ করছে। আপনি এসেছেন প্রোগ্রামে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস এবং আহলে বাইতের শিক্ষা অনুযায়ী দেওয়ার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রওশন ভাই, আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন বা আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা পুনরায় আবার এসে প্রোগ্রামকে রেকর্ডিং করতে পেরেছি, শুটিং করতে পেরেছি এবং সকলের প্রশ্নের উত্তর দিতে পেরেছি যেভাবে কোরআন ও হাদিস থেকে আমরা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আপনাদের দুআয় এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর বহু বান্দারা হেদায়েত পাচ্ছেন। সুতরাং এই নেকিতে আপনারা সহযোগিতা করতে থাকুন। অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান বিষয়ে এবং প্রশ্ন রেখে, সমাজের প্রয়োজনকে দেখে প্রশ্ন রেখে, মনে করুন আপনি বলতে পারছেন না, আমাদের দ্বারা সেটা বলিয়ে নিন। আপনি প্রশ্ন আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা যখন উত্তর দেবো সেই উত্তরগুলো তাদেরকে শুনিয়ে দিন যেটা আপনি তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন। তো অনুরোধ করব, নিজেদের ফিডব্যাক, কমেন্টস, মন্তব্য এবং প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করুন। ইসলামিন বাংলা এবং মাসাইলে বাংলা, ইসলামিন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা দেখতে থাকুন এবং আপনাদের মানবিক সহযোগিতা আমরা অপেক্ষা করব। মনে যদি কোনো সন্দেহ থাকে, বাড়িতে, সমাজে যে কোনো ধরনের আপনি দৈনিক জীবনে সমস্যার যদি সম্মুখীন হয়েছেন, তাহলে আমি বলবো যে সেই প্রশ্নের বা মাসলা মাসাইলের উত্তর জানার জন্য আমাদেরকে আমাদের এই অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা এবং সোলো প্রোগ্রাম ইসলামিন বাংলাকে আপনাদের প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানাই। তো আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله
মুহাম্মদ রাসূলুল্লাহ।